আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ সূরা ফুরকানে তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি তাদের বলুন যারা কিয়ামত অস্বীকার করে, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জাহান্নামের আগুন। আর দূরতে আগুন যখন দোজখবাসীকে দেখবে, তখন তারা শুনতে পারবে আগুনের সেই গর্জন, হুঙ্কার। তখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায়, বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে। তারা বলবে, হে আল্লাহ, আমাদের মৃত্যু দিন। তখন আল্লাহ তাদেরকে বলবেন, আজ তোমরা একবার নয় বারবার মৃত্যু কামনা করলেও তোমাদের মৃত্যু হবে না। তাদের জিজ্ঞেস করা হবে, জাহান্নাম ভালো নাকি জান্নাত ভালো, যার প্রতিশ্রুতি মুত্তাকিদের দেওয়া হয়েছিল। তাহলে জাহান্নামে যখন তাদের ফেলা, জাহান্নামীরা জাহান্নামে মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ মৃত্যু দিবেন না, দিবেন শুধু কি শাস্তি। তিনি আরও বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন। কাদের? যারা কাফেররা যাদের আল্লাহ হিসাবে জানত, যেমন দেবদেবী, তাদের উপাসনা করত, দেবদেবী, মূর্তি, ফেরেশতা, সাধু সন্ন্যাসী, পীর বুজুর্গ, ঈসা আলাইসাল্লাম, উজাইর আলাইসাল্লাম ইত্যাদিদেরকে তারা আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করত। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করা করবেন, তোমরা কি আমার বান্দাদের পথভ্রষ্ট করেছিলে, নাকি আমার বান্দারা নিজে থেকে পথভ্রষ্ট হয়েছিল? তখন আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, তখন তারা বলবে, হে আল্লাহ, আপনি পবিত্র, মহান, আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা আমাদের উচিত নয়। বরং আপনি কি করেছেন কাফেরদের? আপনি তাদেরকে বিলাসিতা জীবন দিয়েছেন, তাদের পূর্বপুরুষদের বিলাস ভোগ করতে দিয়েছেন। ফলে তারা আপনাকে ভুলে গিয়ে ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল। আল্লাহ তখন বলবেন, তোমরা যাদের উপাসনা করতে তারা তো তোমাদের অস্বীকার করছে। আল্লাহ দোজখীদের বলবেন, জাহান্নামীদের বলবেন যে তোমরা যাদের উপাসনা করতে তাদেরকে তো জিজ্ঞেস করা হলো, তারা তো তোমাদেরকে অস্বীকার করছে, সুতরাং তোমরা ক্ষমা পাবে না, তোমাদের আল্লাহ মহাশাস্তির স্বাদ গ্রহণ করাবেন অবশ্যই। বুঝতেই পারছেন? ভিডিওটি শেয়ার করুন, মানুষ জানুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।